দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স, দেবনাথ হসপিটালের কাছে, বাসুদেবপুর, আরামবাগ। যাচাই করুন আজই। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার, নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার। ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই, বাসুদেবপুর, আরামবাগ। এখান থেকে সূচনা করেছিল, কিন্তু সেই লোকসভায় আমরা হেরে গেছি। বিষয়টা দেখুন, লোকসভায় যে বিষয় ছিল সেই টেকনিক্যাল কিছু ফল্ট ছিল, টেকনিক্যাল ফল্টের জন্য আমরা গতবারে হেরেছি। এরপরে আপনারা দেখুন সেই জিনিস আর নেই, মানুষের মনের পরিবর্তন হয়েছে। পেট্রোল ভোটার যারা তাদের মনের পরিবর্তন হয়েছে, মানুষ এখন বিজেপি চাইছে, মানুষ এখন বিজেপি চাইছে। ঠিক আছে, মানুষ কি বলবেন? দেখুন মেলা ওদের 7 দিন ধরে চলছে। আমরা এখান থেকে সন্ধ্যে থাকি শেষ পর্যন্ত মেলা সন্ধ্যের সময় তৈরি হয়। আমরা সেইভাবেই নিয়েছি, কারণ মেলা দীর্ঘ 5 দিন হয়ে গেছে, আজকে 6 দিনের মধ্যে পড়েছে। আর আমাদের শুধু ঘন্টা তিনেকের প্রোগ্রাম। আমরা এখানে জমায়েত হয়েছি কটায় না 3টে। আমরা র্যালি শুরু করবো 6টায়, আমাদের প্রোগ্রাম শেষ, মেলা চলবে, আমাদের প্রোগ্রাম হয়েছে। কিন্তু পুরোটা যানজটের সৃষ্টি হয়েছে, মানুষের অসুবিধা হচ্ছে। বেশ কয়েকজন মানুষ বলছেন যে আজকে সব জায়গায় পৌর মেলা হচ্ছে, তাহলে কি প্রোগ্রাম হবে না? জনগণের জন্য পৌর, কিন্তু অসুবিধা তো হচ্ছে। জনগণের জন্য পৌর, জনগণের জন্যই মেলা, আর জনগণই রাস্তায় নেমেছে। এটা কে অসুবিধা করছে? জনগণই তো নেমেছে, অন্য কিছু তো কেউ আসেনি। জনগণকে ডাক দেওয়া হচ্ছে, জনগণ চলে এসেছে। মঞ্চ সম্পর্কে আমরা সব অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলাম, ওনারা অনলাইন ঠিক করে দেখেনি, সেই জন্য এরকম করেছে। আমাদের কোনো অনলাইন ছাড়া আমরা অ্যাপ্লিকেশন অনলাইনে দিই, হার্ড কপিও দিই। স্বাভাবিকভাবেই এটা কিছুই থাকে না, আপনারা চেক করে নেবেন, অনলাইন চেক করে পরিবর্তন ভালো হলো কেন? আমরা অ্যাপ্লিকেশন ওখানটা জায়গাটা প্যাসেজটা ছোট বলে আমরা দুটো দিয়ে অ্যাপ্লিকেশন করে রেখেছি। যখন যেমন লোক হবে আমরা সেই জায়গাটায় করবো। আমরা আজ থেকে 2 দিন আগে থানাতে এবং পিডব্লিউডি এবং পৌরসভাকে জানিয়ে দিয়েছি যে আমরা এই জায়গায় করবো, কিন্তু আমরা যে সময় নিয়েছি ওনারা চেক করে নিই, আর যে মেলে দিয়েছি সেটা ওই পৌরন মেল নয়, যার কারণে এটা হয়েছে। কিন্তু তা বলে এই নয় যে সরে গেছে, ওটাও নয়। আমরা পারলে আজকে পৌরকে দিয়ে করে দিতে পারতাম, কিন্তু আমাদের লোক সংখ্যা যেভাবে আছে সেই জন্য আমরা ওখানে না কোনো বিভাগ কিছু নয়, কোনো কিছু চক্রান্ত নয়। আমরা পারলে আজও এখানে করতে পারতাম, পৌরসভাকে লেটার দিতাম, এখানে করতাম। আমাদের আগে 20 দিন আগে থেকে পারমিশনে আছে, এতে কোনো আপত্তি নেই। মানুষ পরিবর্তন চাইছে, বাংলার মানুষ চাইছে সুশাসন, আর বাংলার মানুষ সংকল্প নিয়েছে 2026 নির্বাচন তৃণমূল কংগ্রেসের বিষয়। কারণ এই চোর দুর্নীতিবাজ সরকার আর নেই দরকার। সর্বক্ষেত্রে চুরি, শিক্ষা, স্বাস্থ্য, আর এখন আবার ওই যে কি পাঁচালি দিয়েছে না, উন্নয়নের পাঁচালি। এটা উন্নয়নের পাঁচালি নয়, অ্যাকচুয়ালি হচ্ছে তৃণমূল কংগ্রেস নেতাদের কতটা উন্নয়ন হয়েছে সেই সব পাঁচালি। আমরা এটা পাঁচালি হেল্প করিয়েছি যে রাজ্য সরকারের উন্নয়নের ক্ষতি হয়। নিশ্চয়ই আমার ফেসবুক পেজে সকলেই দেখেছে। তো আশা করবো আপনারাও এই পাঁচালিটা সকলের সামনে তুলে দেবেন। আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। বিপ্লব রায় চৌধুরী মানে মৎস্যমন্ত্রী, দেখুন মৎস্যমন্ত্রী বলেছেন পেপার খুলতে নাকি ওনার ভয় লাগে, এখানে নারী নির্যাতন হয়। মুখ ফসকে কথা বলে দিয়েছেন, পরে আবার ওখান থেকে পার্টির কানমলা খেয়ে ফেরতও এসেছেন। তবে এই ঘটনার মধ্যে দিয়ে একটা লাভ হলো যে বিপ্লব রায় চৌধুরী নামে যে একটা মন্ত্রী আছে এবং মৎস্যমন্ত্রী আছে সেটা আমরা জানতে পারলাম। আমি সত্যি কথা বলছি, আমি কোনোদিন জানতাম না যে এই নামে কোনো মন্ত্রী আছে, কারণ তৃণমূলে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। এই ল্যাম্প পোস্ট দিয়ে কথা শুনে উত্তর দিয়ে লাভ নেই। বিএলওর তো কাজই শেষ, বিএলওর তো কাজই শেষ এখন, তাহলে আমার মৃত্যুর কারণ আবার কি হবে? পোস্টমর্টম হবে, মৃত্যুর কারণ কি দেখবে পুলিশ? দেখুন বাংলাদেশে যে ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে, এই সাম্প্রদায়িকতা ভারতবর্ষ সহ বিশ্বের তাবর ইউরোপের দেশগুলোতেও বাড়ছে। এই যে সাম্প্রদায়িক মনোভাব, এই সাম্প্রদায়িক মনোভাবকে সকলে মিলে প্রতিহত করতে হবে, সব ধর্মের মানুষকে মিলে।
তবেই এই পৃথিবী বাঁচবে, নাহলে আগামী দিনে পৃথিবীর সামনে বড় বিপদ। উন্নয়নের পাঁচালীকে প্রচিক্ষেপ করেছে আর উন্নয়নের পাঁচালী শুভেন্দু অধিকারী ওখানে ভাঙচুর হয়েছে, কি বলবেন? দেখুন, উন্নয়নের পাঁচালি বাজিয়ে এখন তৃণমূল কংগ্রেস পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছে। ওই পাঁচালি উন্নয়নের পাঁচালি নয়, ওটা চুরির পাঁচালি। কোথায় কোথায় তৃণমূল চুরি করেছে তার হিসেব দেয়া আছে। আমরা ওটাই নোট করে দেখাবো যে ওখানে কোথায় কোথায় কোন নেতা কত কাটমানি খেয়েছে। ওটা চুরির পাঁচালি, ওটা উন্নয়নের পাঁচালি নয়। দাদা, বিশ্ব ইজতেমা সম্মেলন করতে রাজ্য সরকার ঝাঁপিয়ে পড়েছে, কি বলবেন? বিশ্ব ইজতেমা সম্মেলন করতে রাজ্য সরকার ঝাঁপিয়ে পড়েছে। দেখুন, হিন্দু সংস্কৃতির যদি কিছু হয় সেটাকে বাধা দেওয়ার চেষ্টা তৃণমূল কংগ্রেসের সরকার করে, কিন্তু এই ধরনের যখন অন্য কোনো ধর্মীয় সংগঠন বা অন্য কোনো ধর্মের লোকেরা করে, তৃণমূল কংগ্রেসের সরকার সেটাকে লাফিয়ে পড়ে করায়। আমি তো দেখলাম আমাদের ডিজি পুলিশ ওখানে সরজমিনে খতিয়ে দেখতেও গেছিলেন, সশরীরে পৌঁছে গেছিলেন রাজীব কুমার। তারপরে যদি ওখান থেকে কোনো গন্ডগোল লাগে আর যদি কোনো ধরনের হামলা হয়, আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। যেখানে আমাদের শক্তি আছে সেখানে পাল্টা দেব। 58 লক্ষ বাদ 1 কোটির নজরে আরামবাগে 4 জন বিজেপি বিধায়ক, কিন্তু এখানে এত গোষ্ঠীদ্বন্দ্ব, একে অপরের বিজেপিতে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব বলে হয় না, কারণ বিজেপির ভোট নেতা ভিত্তিক নয়, নীতি ভিত্তিক। সুকান্ত মজুমদারও যদি বাইরে চলে যায় বিজেপির 5 টাকাও যায় আসবে না, কারণ ভোটটা সুকান্ত মজুমদারকে দেয় না, আমাদের মাস্টারমশাইকে দেয় না, বা আমাদের বিমানকে দেয় না, বা আমাদের বিশ্বনাথ তাকে দেয় না। মানুষ ভোটটা দেয় পদ্মফুলকে, পদ্মফুলই সব। আরামবাগ মেডিকেল কলেজে 6000 মাইক্রো অবজারভার নিয়োগ হবে, সেখানে কি আপনাকে ডাকবে? 6000 মাইক্রো অবজারভার SIR আপনাকে ডাকবে কি? দেখুন, মাইক্রো অবজারভার নির্বাচন কমিশনের কাজ, ওখানে আমাদের কি বলার আছে? নির্বাচন কমিশন মাইক্রো লাগাবে না ম্যাক্রো লাগাবে তাদের ব্যাপার। আমরা নির্বাচন কমিশনের স্বীকৃত রাজনৈতিক দল হিসেবে আমরা SIR-এ অংশগ্রহণ করেছি, আমাদের কাজ ওইটুকুই, তার বেশি আমাদের কাজ না। স্বর্ণমিত্র অন্য কোথাও ছিল নাকি আমার তো জানা নেই। এখন ফিল্ম ইন্ডাস্ট্রি চলছে না, ওই দেবের 2-4টে সিনেমা চলে, নায়িকাগুলো তো কিচ্ছু চলে না। ওরা বিভিন্ন পার্টির ওই বিভিন্ন মাচা শোতে গিয়ে নাচবে পয়সা রোজগার হবে। আমার কিছু বলার নেই, ও থাকলেও না গেলে আমাদের কোনো যায় আসে। দাদা, আরামবাগ মেডিকেল কলেজে বারবার রোগী মৃত্যু হচ্ছে, শিশু বদল হচ্ছে, এই ব্যাপারটা নিয়ে আপনারা কি? শিশু তো অন্য শিশুকে দিয়ে দিয়েছে একটি বাচ্চাকে। দেখুন, আরামবাগ মেডিকেল কলেজ শুধু নয়, এখন যত এরকম মেডিকেল কলেজ তৃণমূল কংগ্রেস ঘোষণা করেছে, শুধু মেডিকেল কলেজ নয়, তার সাথে বিশ্ববিদ্যালয়গুলো একই রকম, শুধু বিল্ডিং আছে নীল সাদা, আর কিচ্ছু নেই, কিছু হবে না। আর ওখানে তো আপনাদের এখানে অভিযোগ দেয়, আপনাদের সাংসদ যিনি হয়েছেন তিনি নাকি পয়সা নিয়ে প্রচুর ক্যাজুয়াল স্টাফ ঢুকিয়েছেন, তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে ঢুকিয়েছেন, কর্মীদেরকে ঢুকিয়েছেন, পয়সা নিয়ে ঢুকিয়েছেন। তাদের কোনো এক্সপার্টাইজ নেই হসপিটালে কাজ করার জন্য। তো আমাকে যদি হসপিটালে বলে অপারেশন করতে, আমি তো ডাক্তার নই, আমি প্রফেসর, আমি তো অপারেশন করতে পারবো না। তো সেরকম ক্যাজুয়াল স্টাফে যদি উপযুক্ত শিক্ষাযুক্ত কর্মচারী যদি নিযুক্ত না হয়, যা হওয়ার তাই হবে। আপনাদের যারা টাকা খেয়েছে তৃণমূল কংগ্রেসে, সাংসদ সহ অন্যান্যরা, তাদের পকেট ভারী হয়েছে, আর কাজের কাজ কিছু হয়নি, হবেও না। দাদা, মালদিয়ায় ফের সঙ্গীত শিল্পীকে দেশাত্মবোধক গান গাইতে বাধা দেওয়া হয়েছে। দেখুন, দ্বিতীয় বাংলাদেশ হতে চলেছে পশ্চিমবঙ্গ, এখন যা পরিস্থিতি, এবং বাংলাদেশের পরিস্থিতিটা বুঝে দেখুন। ওস্তাদ রশিদ খান তার ছেলে সে পর্যন্ত বাংলাদেশ থেকে পালিয়ে এসছে গতকাল, সেখানে গান করতে পারেনি এবং বলেছে আমি আর জীবনে যত টাকা দিক আমি বাংলাদেশে যাব না। সেই জন্য ওই ধরনের সাম্প্রদায়িক পরিবেশ, হিন্দু হোক বা মুসলমান হোক, সবার জন্য ক্ষতিকর। দাদা, পুরোহিতদের টোল বন্ধ হয়ে গেছে এই আমলে, কি বলবেন? দেখুন, পুরোহিতদের টোল খোলার তো তৃণমূল কংগ্রেসের কোনো ইচ্ছে নেই। আপনি মাদ্রাসা মুক্তব এগুলো খুলতে চাইলে তৃণমূল কংগ্রেস হেল্প করবে। লগ্নজিতা প্রসঙ্গে কি বলবেন? দেখেন, লগ্নজিতা বুঝে গেছে, যেটা আমি বারবার বলি, সেকুলারিজম প্লুরালিজম ততক্ষণই থাকবে যতক্ষণ হিন্দু মেজরিটি। যেখানে হিন্দু মেজরিটিতে নেই সেখানে সেকুলারিজম থাকে না, সেখানে প্লুরালিজম থাকে না, অর্থাৎ বহুত্ববাদ থাকে না, সেখানে গান থাকে না, সঙ্গীত থাকে না, শিল্প থাকে না। বাংলাদেশে দেখেছেন তো হারমোনিয়াম ভাঙছে কেমন করে, কেমন করে তানপুরা ভাঙছে। আমাদের শিল্পীদেরকে জিজ্ঞেস করুন, তারা ওই ধরনের পরিবেশ চান কি? না নরেন্দ্র মোদীর এই ভারতবর্ষ চান।
2026-এ আরামবাগকে নিয়ে কি পরিকল্পনা আছে? আরামবাগকে নিয়ে আরামবাগে 7টা সিট ভারতীয় জনতা পার্টি জিতবে আর নরেন্দ্র মোদীর হাতে তুলে দেবে। আজকে দাদা আরামবাগের লগ্নজিতা আসছে, আবারও গান করবে। লগ্নজিতাকে আমার হয়ে নমস্কার জানাবেন আর ওই ডায়লগটা শুনিয়ে দেবেন। আজকেও আসছে, আজকে আরামবাগে আমি জানি আজকে আরামবাগে আসছে, ভালো মেয়ে, ভালো গান গায়। আমি তোকে বলবো ওই গানটা, যে গানটার বিরোধিতা হয়েছিল জাগোমা, সেই জাগোমাটা আবার যেন এখানে গায় লগ্নজিতা, 2-4 বার গায়, একবার না। আর যাদের অসুবিধা হচ্ছে তারা কানের মধ্যে পটল ঢুকিয়ে যেন বসে থাকে। ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ। যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না, সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে। ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ। আজ শুধুমাত্র ওনার জন্যই আমার ডুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ পেল। আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না, কিন্তু আজ সে সুখের সংসার করছে। ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে। এনাদের মতো যদি আপনারাও জীবনে সুখের পরশ পেতে চান, তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে। জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুট প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে। জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।